ঘুরতে আজ আমি প্রিয়াঙ্কা চলে এসেছি কলকাতা লাগোয়া একেবারে নিউ টাউনে। আর নিউ টাউন বললেই মাথায় আসে একেবারে ঝাঁ চকচকে কমার্শিয়াল কমপ্লেক্স, একেবারে ঝাঁ চকচকে এখানকার আইটি হাব, বিজনেস ডিস্ট্রিক্ট থেকে শুরু করে ফিনান্সিয়াল হাব, এখানে রয়েছে হেলথ হাব, এখানে রয়েছে আইটি হাব, এইসব নিয়েই তো নিউ টাউন। বারাসাত লোকসভা কেন্দ্রের নিউ টাউনের আরও একটি ছবি আছে, চলুন সেই ছবিটাও আজ আমি প্রিয়াঙ্কা তুলে ধরবো বাংলার হটস্পটে। একসময় এই কেন্দ্রেই ফরওয়ার্ড ব্লকের সিংহের গর্জন শোনা যেত, আর এখন এই লোকসভা কেন্দ্র ঘাসফুলের শক্ত ঘাঁটি। এবারে 24-এর এই নির্বাচনটা মূলত দ্বিমুখী লড়াই বলা হচ্ছে। এখানে বিজেপির প্রার্থী স্বপন মজুমদারের সঙ্গে লড়াইটা একেবারে সরাসরি তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের, যিনি 2009 সাল থেকে টানা অপ্রতিদ্বন্দ্বী রয়েছেন। আর এই বারাসাত লোকসভা কেন্দ্রে যদি আমরা দেখি, এখানে একদিকে যেমন হাবড়া, অশোকনগর, দেগঙ্গার মতো গ্রামীণ অঞ্চল রয়েছে, তেমনই আরেকদিকে রয়েছে রাজারহাট, নিউ টাউন, মধ্যমগ্রাম, বিধাননগরের মতন অঞ্চল, যা অত্যাধুনিক শহরের ধাঁচে গড়ে উঠছে। এসবের মধ্যেই তো এই 24-এর নির্বাচন। এই নির্বাচনে মূলত কোন কোন ফ্যাক্টর এলাকা ঘুরে চলুন একবার দেখে আসি। বাংলার হটস্পটে আমি প্রিয়াঙ্কা বারাসাত লোকসভা কেন্দ্র ঘুরছি এবং রাজারহাট এলাকায় ঘুরছি। রাজারহাটের একটি ছবি আপনাদেরকে দেখিয়ে এসেছি, যেখানে ঝাঁ চকচকে একেবারে রাস্তা, গগনচুম্বী বিল্ডিং। আরও একটি ছবি এবার আপনাদেরকে দেখাচ্ছি, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, এই এলাকা কিন্তু পঞ্চায়েত এলাকা, এবং এই এলাকায় স্বাভাবিকভাবেই পঞ্চায়েত এলাকা হওয়াতে বিভিন্ন সমস্যা এখানে স্থানীয়দের রয়েছে। তো কি কি সমস্যা এখানে আপনাদের ফেস করতে হয়? জলের সমস্যা তো রয়েছে। জলের সব যার পাম্পেই মানে নিজেদের সব ইউজ হচ্ছে, মানে লাইন এখন জলের লাইন এসছে কিন্তু এখন জল আসেনি। জানি না কবে জলের লাইনটা কবে আসবে, জানি না। 2024 তো ইলেকশন তো শেষ হয়ে যেতে চললো, আবার হয়তো 3টে বছর যাবে কি ক বছর যাবে, 5টা বছর, তার কারণ যে পাইপ লাইনটা যেটা করেছে মূলত, যেটা হচ্ছে মানে কেন্দ্র সরকারের যে প্রজেক্ট একটা যেটা ছিল, যে ঘরে ঘরে যে জলের যে প্রজেক্টটা, সেই পাইপ লাইন তো চলে গেছে, কিন্তু সেই কলের দুর্দশা খারাপ, কল ভেঙে চলে গেছে, জং পড়ে চলে গেছে, কিন্তু জলের এখনো পর্যন্ত কোনো কিছু সিস্টেমেটিক কিচ্ছু নেই আমাদের এখানে। দিদি, বাড়িতে জলের পাইপলাইন আছে? জল নেই, পাইপ আছে, জল নেই। কল আছে? হ্যাঁ। কত দূর বাড়ি আপনার? ওই তো। তো এখানে টিউবওয়েলের কলই আপনাদের ভরসা, মানে এই জলই কি আপনারা পান করেন? হ্যাঁ হ্যাঁ। জল নিয়ে ওই যে কল রয়েছে, কলে টানাও যাচ্ছে না, জলও এই কলেই সব আর কি, খাওয়া দাওয়া সব কিছু সব এখানে। মোটামুটি এই একটা কলে কতজন পরিবার জল নেন এখানে? সাহারা জায়গায় সব আছে, সব পাড়া, সব ভাটা থেকে সবাই আসে এই জল নিয়ে যায়। জল অনেকে যে বলছে জলের গন্ধ আছে। না, আমাদের এটা খুব একটা গন্ধ নেই, হালকা। আচ্ছা, আমাদের এই জলটা ভালো। অর্থাৎ কোথাও জল ভালো, কোথাও জল খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি ভরসা কিন্তু এই টিউবওয়েলের জল খেয়েই কিন্তু ওনাদের দিন কাটে। এমনই ছবি ধরা পড়ছে রাজারহাট ব্লক জুড়ে। বিশ্ব বাংলা গেট, আইটি হাব, এডুকেশনাল হাব, বিভিন্ন হাব ক্রস করে এসে পৌঁছেছি রাজারহাটের, যেখানে এই গ্রামে আপনাদেরকে দেখাচ্ছি সারি সারি ল্যাম্পপোস্ট আছে। একদিকে বিশ্ব বাংলা গেট বা নিউ টাউনের ছবি একবার মনে করুন, যেখানে রং বেরঙের রঙে রাত্রিবেলা সেজে ওঠে, তখন তারই আরও একটি ছবি এখানে রয়েছে, যেখানে ল্যাম্পপোস্ট রয়েছে, ল্যাম্পপোস্টে কিন্তু আলো পর্যন্ত জ্বলে না। এই যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সামনেই দোকান যারা রয়েছেন ওনার সাথে একবার সরাসরি কথা বলবো। দাদা, কতদিন ধরে এই ল্যাম্পপোস্টে আলো জ্বলে না? 2-2.5 বছর জ্বলে না। মানে আগের ভোটে ল্যাম্পপোস্ট সারাই হয়েছিল, তারপরে আর হয়নি। রাস্তা খারাপ, ল্যাম্পপোস্টে আলো জ্বলে না, অনেকেই বলছেন এই সামনে যে টিউবওয়েলটা আছে ওটাই একমাত্র ভরসা। এগুলো ভোটে প্রভাব পড়বে? কি জানি কি করে পড়বে। কাকা, দেখছি তো এখানে একেবারে বেহাল রাস্তা, কতটা সমস্যা হয় সেক্ষেত্রে এই বেহাল রাস্তার জন্য? রাস্তা তো তৈরি হচ্ছে, তবে একটু তো এখন খারাপ মুক্তি হচ্ছে মানুষের, তবে রাস্তা আবার হচ্ছে, দেখছি তো পাশ দিয়ে চড়া হচ্ছে। মানে কতদিন ধরে রাস্তা এরকম খারাপ ছিল? এটা মানে আমার মনে হয় মাস 3-4 হয়েছে। এর আগে তো খারাপ ছিল, তারপরে আবার এই বাড়াচ্ছে, রাস্তা বাড়াচ্ছে, তারপরে দেখছি আবার।
নিত্যযাত্রীরা কি বলছেন? কতদিন ধরে মাসি এখানে এরকম খারাপ রাস্তা? খারাপ রাস্তা দীর্ঘদিন ধরে, মাঝখানে একটু ইয়ে এসেছিল, ডেভেলপ হয়েছিল, আবার যেটা সেই ভোট আসে যখন তখনই কি কাজ হয়? তখন একটু কাজ দেখায়, তারপর ভোট মিটে গেলে তারপর মিটে গেল, কোনো সমস্যাই নেই। মূলত আমাদের এই 211 রাস্তাটা বিষ্ণুপুর থেকে যে পাথরঘাটা পর্যন্ত রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ, কিন্তু এই রাস্তার উপরে এত যানবাহন চলে, কিন্তু সরকার এই রাস্তার উপরে চোখ দিচ্ছে না। আজকে আমরা দেখলাম বড় পুজোর সময়, মানে দুর্গাপুরের সময় রাস্তাটা সামান্য পরিমাণে সারার পরে সেই থেকে রাস্তাটা খারাপ আছে, আর কোনো সরকারের দেখানি, কোনো সারছে না। আমরা খুবই মানে কষ্টের সহিত রাস্তা চলাফেরা করি। রাতে আলো জ্বলে না, রাতে আলো জ্বলে না, জানি না কেন জ্বলে না। দুর্ঘটনার খুব হ্যাঁ, দুর্ঘটনা খুবই, যখন তখন দুর্ঘটনা হতো লাইট না থাকার জন্য। ওনারা প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি কি আদতে কাজ হয় না? ওরা তো ভোটের সাথে ভোট আসলে দেখা যায়, তারপর ভোট মিটে গেলে আবার চলে খুঁজে পাওয়া যাবে না। এখন ভোট এসে সব দল আসবে, ভাই আমাকে ভোট দাও, সে তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, আইএসএফ, সবাই আসবে, ভোট দাও, আমরা এই রাস্তা ঠিক করবো, আলো দেবো, তারপর তো আর দেখা যায় না নেতা মন্ত্রীরা। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চকমাচুরিয়া ভারত চক্র সংঘের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ইনি রোজ রান্না করেন। মাসিমা রোজ আসে, বাচ্চা কাচ্চারা আসে? কতজনের মতো রান্না হয়? তার আদি 3 কিলো চাল, ডাল। আর বর্ষাকালে জল জমে? বর্ষাকালের মধ্যে তো এতটা করে উঠোনে জল জমে যায়। রান্নার জন্য ব্যবস্থা করা হয়েছিল এইটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছেন এই যে টিন দিয়ে ছাউনি করা হয়েছে, এবং এই জায়গাটাতে কার্যত রান্নার ব্যবস্থা করা হয়েছিল কাদের জন্য? না কচি কাচাদের জন্য। অঙ্গনওয়াড়ির কেন্দ্রের অঙ্গনের বিতর্ক রাজ্য জুড়ে থাকে, আমরা দেখেছি কোথাও খাবারে টিকটিকি, কোথাও চালে পোকা, ডালে পোকা, কোথাও আমরা দেখেছি বিভিন্ন কেঁচো বেচো দেখা যায়। এই রকমের বিতর্ক তো বারবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে উঠে আসে, এবং আরও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রর বেহাল দশা আপনাদের দেখালাম, যেখানে কার্যত এই রকম একটা পরিবেশে, যেখানে সামনেই ডোবা থেকে যখন তখন বর্ষাকালে সাপ উঠে আসার ভয় থাকে, বিভিন্ন পোকামাকড়ের ভয় থাকে, এরকম একটা জায়গায় রান্নার জন্য ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তিনি এখানে রান্না করেন না, তিনি সামনে ওনার বাড়িতে রান্না করেন, যাতে বাচ্চারা সুস্থভাবে সেই খাবারকে সুস্থ থাকে। তাই তো মাসি? এবং এখানে বাচ্চাদের ওয়াশরুম যাওয়ারও কিন্তু কোনো ব্যবস্থা নেই, তাহলে তারা কোথায় যায়? ওই তো ওখানে কষ্ট করে। এখানেই বাচ্চারা, কচি কাচারা, যে ছবি বারবার আপনাদেরকে দেখাচ্ছি, বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দশা, যে এখানেই কার্যত কচি কাচারা ওয়াশরুমে যায়, ফলে যখন তখন কিন্তু বিপদ ঘটেও যেতে পারে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে আমি রয়েছেন উপপ্রধান আমার সঙ্গে। দাদা, প্রথমেই আপনার থেকে জানার চেষ্টা করব, স্থানীয়রা বলছেন যে প্রায় গত নির্বাচনে ল্যাম্পপোস্টে আলো জ্বলেছিল, তারপরে আরও একটা নির্বাচন এসে গেছে, ল্যাম্পপোস্টে আলো জ্বলছে না, রাত্রিবেলা দুর্ঘটনার সমস্যা প্রবল থাকে। লাইটটা জ্বলছে না বলতে আমাদের হাইমাস্ট করা সব কটাই জ্বলছে, আমাদের 22টা হাইমাস্ট আছে পাথরঘাটা পঞ্চায়েতে, হাইমাস্ট করা জ্বলছে। যে কোনো এনকেডি লাইট করে দিয়েছিল, আমাদের দাবি ছিল যে 33টা বুথেই পুরো লাইটটা দিতে হবে, তারপরে পুরো জ্বালাবো। আমরা 5টা বুথে লাইট পোস্ট বসেছে, বাকি কাজ চলছে, প্রসেসিংয়ের মধ্যে আছে। প্রত্যেক বুথে যখন লাইট পোস্ট বসে যাবে তখন সব লাইটগুলো একসাথেই জ্বালাবে। জলের কথা বলুন দাদা। জল পিএইচই লাইনে আমাদের জেলা থেকে নিষেধাজ্ঞা করেছে যে কোনো টিউবওয়েল আর বোরিং করা নতুন করে যাবে না জল সংকটের জন্য, যার কারণে পিএইচই লাইন চালাবে। আমাদের মোটামুটি 17টা বুথে 17টা বুথে কল জল চলে গেছে, বাকিটা কাজ আছে আপনারা দেখেছেন, যার কারণে রাস্তা এত খোঁড়া। এই কাজটা হয়ে গেলে আর 3 থেকে 4 মাসের কাজ বাকি আছে, হয়ে গেলে প্রত্যেক বাড়ি আমরা জলের কাজ কতদিন ধরে চলছে? জলের কাজ 4 বছর ধরে চলছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র যে ঘুরে এলাম দাদা, খুব বেহাল অবস্থা একেবারে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেখুন, অঙ্গনওয়াড়ি দুটো একটা জায়গায় অসুবিধা আছে, ঠিক আছে, না তো আমাদের আপনি একটা দেখেছেন আর 20টা দেখুন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে, কিরম অঙ্গনওয়াড়ি আমরা তৈরি করেছি। 2019-এর লোকসভা ভোটে যখন বঙ্গবাসী দিল্লিতে মোদি ম্যাজিক দেখেছিল, তখন কোথাও না কোথাও এই বারাসাত লোকসভা কেন্দ্রেও কিন্তু তার প্রভাব পড়েছিল। কাকলি ঘোষ দস্তিদার তিনি জয়ী হলেও জয়ের ব্যবধান অনেকটা কমে যায়, আর এবারে তো লড়াইটা দ্বিমুখী। এই লোকসভা ভোটে কোন ফুল ফোটে বারাসাত লোকসভা কেন্দ্রে, এখন সেটাই দেখার। তৃণমূল নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখে, নাকি
উড়বে গেরুয়া আবির।